আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমি ওয়েভ ব্রেকআউটের যে এফেক্টিভ স্ট্র্যাটেজিটা আছে ওইটা ফলো করে মাত্র $10 দিয়ে প্রত্যেকটা ক্যান্ডেলে একদম শিওর শট ট্রেড নিয়ে আপনাদের দেখাবো। এই স্ট্র্যাটেজি ইউজ করে নতুনরাও ট্রেড নিয়ে প্রফিট করতে পারবে যদি ভালোভাবে প্র্যাকটিস করে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই স্মল ক্যাপের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ওখানে আমি ট্রেডিং এর ব্যাপারে অনেক ইউজফুল ইনফরমেশন শেয়ার করে থাকি। আর যাদের ট্রেডিং করতে কোনো সমস্যা হবে তারা আমাকে ওখান থেকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। তো চলেন ট্রেড করে আসি এখন। তো গাইজ, আমি আমার মোবাইল চার্টে এসে বসছি। আজকে পিসি দিয়ে ট্রেড করব না, কজ আমার বেশিরভাগ মেম্বাররাই মোবাইল দিয়ে ট্রেড করে, তো মোবাইল দিয়ে ট্রেডটা দেখানো বেটার। অনেকে পিসি দিয়ে দেখাইলে পরে মোবাইল দিয়ে গোলায় ফেলায়। যাই হোক, তো আমার দেখতেই পাচ্ছেন আমার লাইভ অ্যাকাউন্টে মাত্র $10 আছে। এই $10 আমি ট্রেড নিয়ে দেখি কত করতে পারি আজকে। আর আমার যে স্ট্র্যাটেজিটা ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি, এটার জন্য ভাই কোনো না লাগে ইন্ডিকেটর, না লাগে এত মাপঝোঁক, না লাগে এত কিছু লাগে না। জাস্ট আপনার মানে ভিউইং পয়েন্টটা, মানে আপনার দেখা যে কখন কোন ট্রেডটা এটা প্র্যাকটিস লাগবে ভাই, এক কথায়। আর সিম্পল যে রুলটা সেটা হচ্ছে একটা রেড একটা গ্রিন, দেখতেই পারতেছেন। এরপরে এই রেড আর গ্রিন এটা হইলেই মানে ওয়েভ, আর এই ওয়েভরে যে ব্রেকআউট দিবে এরপরে আমরা পরবর্তী ক্যান্ডেল ওই ক্যান্ডেল অনুযায়ী নিব। সিম্পল রুল। যারা আমার আগের ভিডিওটা দেখে নাই, আমি ওয়েভ ব্রেকআউট পুরোটা বুঝাইছি ওই ভিডিওতে, লিঙ্ক ডিসক্রিপশনে পাওয়া যাবেন। ওই ভিডিওটাকে দেখে আসবেন, নয়তো ওই ভিডিওটা কনফিউজিং লাগতে পারে। তাও আমি বেসিক আইডিয়া আপনাদের বলে দিব সামনে। তো যেমন এই যে এই জায়গাটার মধ্যে আমি বুঝাই, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, এদিকে একটা গ্রিন ক্যান্ডেল, তার মানে একটা ওয়েভের সৃষ্টি হয়েছে। এই ওয়েভটারে একটা রেড ব্রেক করছে, দেখতেই পারতেছেন। একটা রেড কী করছে, এই ওয়েভটারে, এই ওয়েভের যে ধরেন এদিকে একটা লাইন, এই লাইনটারে ব্রেক করছে নিচের দিকে। তো পরবর্তী ক্যান্ডেল সিম্পলি আমাদের রুল অনুযায়ী রেড ক্যান্ডেলের জন্য আমরা ডাউন ট্রেড নিব, আর ডাউন ট্রেড নিলেই কিন্তু আমরা শিওর শট উইন। যাই হোক, আমি লাইভ ট্রেড নিয়ে আপনাদের দেখাই কীভাবে কী করতে হয়। আর আপের বেলাও ঠিক সেম, যেমন যেমন এই জায়গাটার মধ্যেই আমি একটু বুঝাই আলগার উপরে। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল, একটা ওয়েভের সৃষ্টি হয়েছে। এই ওয়েভটারে একটা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে ব্রেকআউট করছে, তার মানে পরের ক্যান্ডেল আমরা আপের জন্য নিব আর শিওর শট উইন। একেবারে সিম্পল। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেন্ড ফলো করে নেবেন। ধরেন ডাউন ট্রেন্ডে যাইতেছে মার্কেট, ডাউন ট্রেন্ডে গেলে কোনো সময় আপের জন্য ট্রেড নেওয়াটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। এমন না যে নিবেন না, অনেক সময় নেওয়া লাগতে পারে, বাট অ্যাভয়েড করবেন। আর আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড নেওয়া অ্যাভয়েড করবেন, যারা বিগিনার আছে তাদের জন্য বিশেষ করে। যারা প্রফেশনাল হয়ে গেছে তারা তো বুঝবেই কখন কোন সময় কোন ট্রেড নিতে হবে। আর এই ট্রেড এই স্ট্র্যাটেজিটার জন্য অনেক প্র্যাকটিস লাগবে। স্ট্র্যাটেজিটা যেমন সিম্পল, বাট অনেক প্র্যাকটিস লাগবে। আপনি আস্তে আস্তে প্র্যাকটিসে মানে প্রফেশনাল হয়ে গেলে সিনারিও দেখলে বুঝবেন কখন কোন ট্রেড নেবেন। আর এটা করলে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। তো আপাতত তো আমি কোনো মার্কেট পাইতেছি না, সেজন্য ভিডিওটা বড় হয়ে যেতেছে। আর ভিডিও বানাইতে আমি ট্রেড করতে পারি না। এই জায়গাটা মিস করছি। আর আমি ডু নট ডিস্টার্ব মোডটা দিয়ে নিই। আমি সবসময় মার্কেট সিলেক্ট করতে গিয়ে ওই জায়গায় টিপ দিয়ে দিই। আর অবশ্যই ট্রেড শুরু করার আগে ডেমোতে 2-3টা ট্রেড নিয়ে নেবেন আপনারা, কারণ নেটওয়ার্ক বা আপনার সার্ভার কখন কোন পজিশনে আছে বলা যায় না। ধরেন ট্রেড নিছেন এক জায়গায়, লাগছে গিয়ে আরেক জায়গায়, ওটার জন্য কিন্তু হাইরা যাবেন, রিয়েল টাকাটা হাইরা যাবেন। কষ্টের টাকা এভাবে হাইরা তো হারতে তো দেওয়া যাবে না। সেজন্য অবশ্যই ডেমোতে গিয়ে 2-3টা ট্রেড নিয়ে দেখবেন যে সার্ভার ঠিক আছে কিনা, আর মার্কেটটা ঠিক আছে কিনা, নাকি উল্টাপাল্টা করতেছে, 9-6 ঘুরতেছে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তো গাইজ, আমি ওরকমভাবে কোনো মার্কেট পাইতেছি না, তার জন্য সরি, ভিডিওটাও বড় হয়ে যাইতেছে। বাট একটা কথা মাথায় রাখবেন, ট্রেড নিয়ে লস করার থেকে ট্রেড না নেওয়া কিন্তু অনেক ভালো। তো আমি আপনাদের একটু বোঝার সুবিধার্থে সুন্দর কোনো উদাহরণ পাইলেই ট্রেড নিব, মানে রিস্ক নিয়ে ট্রেড দিব না, কারণ আমার অনেক ফলো করে ট্রেড নেয়। তো আমি চাই না এরকমভাবে কেউ ট্রেড নেয় যে টাকাগুলো লস করুক, কষ্টের টাকা ভাই। আরেকটা কথা, এই যে শ্যাডো অথবা সুতা বলি মাঝে মাঝে, তো মেনলি এগুলোর শ্যাডো বলে। এই যে একটা ক্যান্ডেলের উপরে যে দাগগুলো দেখতে পারতেছেন এগুলোর শ্যাডো বলে। তো শ্যাডোটার মানে কি, ক্যান্ডেলটা ওটুক পর্যন্ত গেছিল, যখন 1 মিনিটের ক্যান্ডেলে 1 মিনিটের মধ্যে যে ক্যান্ডেলটা উপর পর্যন্ত গেছিলো বাট হোল্ড করতে পারে নাই, নাইমা গেছে, এগুলো হচ্ছে শ্যাডো। আচ্ছা, যাই হোক। আর যারা এই ওয়েব ব্রেকআউট স্ট্র্যাটেজিটা মানে অনেক কনফিউজ হইতে পারেন যে কেমনে কী নিতেছে ট্রেড, কেমনে কী নিবে ভাই ট্রেড, আমার ভিডিও দেওয়া আছে, আমি এক্সপ্লেন করছি বেসিকটা, ওই ভিডিওটা আগে দেখে আসবেন অবশ্যই সবাই। তো গাইজ, আমি কোনো মার্কেট পাইতেছি না আপাতত, একটু ওয়েট করেন। একটা পাইছি সুন্দর মার্কেট, আরে মিস করে ফেললাম।
তাও ডাউনের জন্য একটা লাগাবো। কেন ডাউনের জন্য লাগাইছি এবার আপনাদের বলি। এটা একদম শিওর রেডে ক্লোজ হবে, ধরে রাখেন। কজ এখানে আপনারা একটু ফলো করেন, এই জায়গায় কিন্তু একটা ওয়েভের সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন রেড আর গ্রিন। এই ওয়েভটারে এই রেড ক্যান্ডেলটা সুন্দরভাবে একটা ব্রেকআউট দিছে না? তো পরবর্তী ক্যান্ডেল কিন্তু রেড হওয়ার কথা ছিল, দেয় নাই, রিটেস্টের জন্য একটা গ্রিন ক্যান্ডেল দিছে। তো গ্রিন ক্যান্ডেল দিছে সুন্দর, ঠিক আছে, আমরা গ্রিন ক্যান্ডেলে যদি ট্রেড নিতাম তো হারতাম, বাট রেডের জন্য তো পরবর্তী ক্যান্ডেল এমটিজিতে অলওয়েজ ট্রেডিংয়ে এমটিজি ইউজ করা লাগে। পরবর্তী এমটিজি হিসেবে আমি একটা ট্রেড নিচ্ছি আর আমি উইন। বুম গাইস, দেখেন আমার ডলার আসে না, রে আস, তাড়াতাড়ি আস। আমি এই ট্রেড উইন করে ফেলছি। আমার দেখতেই পারতেছেন $19 আইসা পড়ছে। কেন? ওই যে এমটিজি হিসেবে। আর প্রত্যেকটা ট্রেডিংয়ের ক্ষেত্রে এমটিজি ইউজ করা লাগে মাস্ট। এমন কোনো স্ট্র্যাটেজি নাই ভাই যে পরবর্তী ক্যান্ডেল কী হবে একদম 100% বলে দিতে পারবে, আমাদের এমটিজি ইউজ করা লাগবেই। তো আমি $9, আচ্ছা আমি যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, আমি ডাইরেক্ট একটা শিওর শট হিসেবে ট্রেড নিব $19। আমি তো চাইতেছি আজকে $100 করেই ছাড়বো আপনাদের। সুন্দর ডাউন, একটু লেট হয়ে গেছে ভাই ট্রেডটা, বাট ডাউনের দিকে যাওয়ার চান্সই আছে। তো দেখতে পারতেছেন গাইজ, আমার কিন্তু একদম রেডে, এখনও বলা যায় না, গ্রিন ক্যান্ডেলও ক্লোজ হতে পারে, কিছু বলা যায় না, কারণ ট্রেডিংয়ের কোনো আগামাথা নাই। দেখতে পারতেছেন গাইজ, বুম, এটা রেডেই ক্লোজ হয়েছে। এখন এই ট্রেডটা আমি কেন রেডের জন্য নিছি আপনাদের একটু এক্সপ্লেন করি। তো আপনারা একটা জিনিস ফলো করবেন এই জায়গায়, এই জায়গায় কিন্তু বাই চান্স একটা ছোট একটা ওয়েভের সৃষ্টি হয়েছে, একটা রেড একটা গ্রিন। এই ওয়েভটারে এটা ব্রেকআউট করতে পারে না, কারণ এই জায়গায় সুতা কিন্তু শ্যাডো কিন্তু এদিক পর্যন্ত আসছে। ব্রেকআউট করছে কোনটা? এই ক্যান্ডেলটা সুন্দরভাবে একটা ব্রেকআউট আসছে। তো পরবর্তী ক্যান্ডেল ছোটো হোক বড় হোক একটা রেড ক্যান্ডেল দিবে। তো আমি সেজন্য ডাউনের ট্রেড লাগাইছি আর বুম গাইজ আমার উইন হয়ে গেছি। যাই হোক, এত তাড়াতাড়ি খুশি হলে চলবে না, আমার টার্গেট অনেক বড়, আমি আপনাদের সামনে এটারে বাড়াবো, কত পর্যন্ত নিতে পারি দেখি। তো গাইজ আপনারা আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখতেই পারতেছেন, $36 আছে। তো এখন আমি একদম সব মানে ফুল অ্যামাউন্টের ট্রেড নেব, যাতে আমি যত দ্রুত সম্ভব আমার টার্গেট ফিল আপ করতে পারি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। মার্কেট খুঁজি, ওয়েট, আপনারা ভুলেও এইসব কাজ করতে যান না, বিরাট বড় লস খাবেন নয়তো। আমি একদম শিওর শটের ট্রেডগুলো নিব। ওয়েট অ্যান্ড সি, এখানে মার্কেট ক্যাপ আপ করবে, হ্যাঁ ডাউন। কেন আমি এখানে ডাউন ট্রেড নিলাম, হোয়াটস দ্য পয়েন্ট? এখন এটা এক্সপ্লেন করার জন্য আপনাকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাক কি এদিকেই আছে, এদিকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল। আমি কি বলছি, রেড আর গ্রিন একসাথে থাকলে একটা ওয়েভ, আর এই ওয়েভটারে এই রেড ক্যান্ডেল একটা রেডে ক্লোজ হয়েছে। তো আমরা কি পরবর্তীটা রেডের জন্য ট্রেড নেওয়ার কথা ছিল, বাট রেড দেয় নাই, একটা হিউজ গ্রিন দিছে, তাও একটা রেজিস্ট্যান্স পয়েন্ট পর্যন্ত গেছে। তো পরবর্তীতে শিওর একটা গ্যাপ আপ হোক আর এই ক্যান্ডেলের ওই ওয়েভের ব্রেকআউট অনুযায়ী একটা রুলস হোক, এটা রেড ক্যান্ডেলে ক্লোজ হবে কনফার্ম। আমি আমার ফুল অ্যামাউন্ট লাগাই দিছি, আপনারা দেখতেই পারতেছেন। একটু ওয়েট করেন, জাস্ট ওয়েট, অ্যান্ড টাইমটা দেখেন, অলরেডি মার্কেটে এই জায়গা পর্যন্ত গিয়েছিল, দেখতেই পারতেছেন। তাও আরও 5 4 3 2 1, বুম গাইজ, আমি উইন। ওয়েট এ সেকেন্ড, আমার ডলারটা আসুক, তারপর আমি এসে পড়ছে $68। দেখতেই পারতেছেন আমার শিওর শট ট্রেডটা উইন করছি আমি। তো আমরা অ্যাগেইন $68 একটা লাস্ট ট্রেড নিব, আর আমার $100 আপ উইন। দেখি আগে উইন হই কি না, লসও করতে পারি গাইস। এত কনফিডেন্স, ওভার কনফিডেন্স ট্রেডিংয়ে কোনো সময় ভালো না। তাও আমি খুব সাবধানে একটা শিওর শট ট্রেড নিব, জাস্ট ওয়েট। আর যাদের বুঝতে অসুবিধা হইতেছে ভাই, পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, টেলিগ্রামে অথবা চ্যানেলে জয়েন হন, ওখানে আমি একদম ডিটেইলে আপনাদের যা লাগে বুঝাই দেবো। আর অবশ্যই ওয়েভ ব্রেকআউটের যে স্ট্র্যাটেজিটা আছে ওটার আগের ভিডিওটা দেখে আসবেন আপনারা যদি এভাবে ট্রেড নিতে চান। আর যাদের ইচ্ছা নাই তো নাই, আমি বলবো না, ফোর্স করবো না কাউরে, বাট ট্রেডিং করার আগে ভাই আগে নলেজ, প্র্যাকটিস অ্যান্ড নলেজ, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন
আচ্ছা, এটা আমি ট্রেড নেব না। জাস্ট ওয়েট অ্যান্ড সি কোথায় ট্রেড নেওয়া যায়। মেইন কথা ভাই, মার্কেট খুঁজতে হইলে ভাই সারা দিন পারি করে দিবেন মার্কেট খুঁজতে, কোনো সমস্যা নেই, বাট ভুল কোনো ট্রেড নেবেন না। মার্কেট খোঁজাটা যদি আপনি মানে মার্কেট খুঁজতেই ধৈর্য না পান, ধুমধাম ট্রেড নেন, তাহলে এটা জুয়া ছাড়া আর কিছুই না। আপনার স্টাডি না, কিছু না, মানে আইসাই প্রফিট করতে চান তাহলে তো হবে না। আচ্ছা, এটা গ্রিন। এখন কথা হচ্ছে এখানে এই ক্যান্ডেলটা শ্যাডো অনেক বড় দিতেছে, আর এর আগে এদিকে একটা ওয়েভ ব্রেকআউট রেটটা করছে, তো ডাউনের দিকে যাওয়ার চান্স, আমি ডাউন ট্রেড নিব যদি এটা, হ্যাঁ ডাউন ট্রেড দিব যদি এটা হাই দিত তো ডাউন লাগাই দিচ্ছি আমি ডাউনের ট্রেড ঠিক এই জায়গাটার মধ্যে। দেখেন গাইস, আমি আমার ফুল অ্যামাউন্ট লাগাই দিছি, আপনারা দেখতেই পারতেছেন, হিউজ একটা গ্রিনও দিছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য ধরেন, সময় অনেক আছে। কি মনে হয়, গ্রিন ক্লোজ দিবে নাকি রেড আসবে? আপনারা জাস্ট কমেন্ট করে জানান ক্যান্ডেলটা মানে কি পজিশনে ক্লোজ হবে, গ্রিনে নাকি রেডে। রেডে ক্লোজ হলে উইন, গ্রিনে ক্লোজ হলে আমার সময় কোনটা আমি হারাই ফেলবো সরি। তো আর 10 সেকেন্ড আছে, বলা যায় না, কি বলা যায় না চায় না, উইন হব কি হব না। এক বুম গাইজ, আমি উইন। আর আমার অ্যামাউন্ট এখন $130, দ্যাট মিন্স প্রায় অলমোস্ট মানে 15,000 টাকা না, কত হবে 30, তো 14 মতো বা 13,500 টাকা আমার প্রফিট এসে পড়ছে। 13,500 টাকা না, আমি নামছিলাম মার্কেটে $10 নিয়ে, মানে আমার $120 প্রফিট। এটা আপনারা ক্যালকুলেট করে নেন কত টাকা আমার আসে। যাই হোক, ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ট্রেডিংয়ের স্কিল, কনফিডেন্স আর নলেজটা। আশা করি আপনারা একটু হলেও বুঝছেন কীভাবে কী করতে হয়, কীভাবে ট্রেড নিতে হয়। আর এক্সপ্লেন যদি চান তাহলে আমার ওই আগের ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আর কারো যদি কোনো প্রবলেম হয় পার্সোনালি আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কোনো ভিআইপি গ্রুপ চালাই না আপাতত, বা কোনো সিগন্যাল গ্রুপ চালাই না ভাই, আগে শিখুক আমার মেম্বাররা, এরপরে এগুলো না হয় করা যাবে। ওই ব্যবসা নিয়ে আমি বসতে চাই না, কোনো কোর্স সেল বা কিছু, এগুলো কিছুই না। ট্রেডিং করে আল্লাহর রহমতে টুকটাক প্রফিট আসতেছে, এটাই বহুত। তো আল্লাহ হাফেজ সবাইকে আজকের জন্য। আমি আজকের প্রফিট করে ফেলছি, আর দরকার নাই এত এত মানে রিস্ক নেওয়া ঠিক হবে না। তো সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।